সম্মানিত মুসল্লিন কিরাম, উল্লেখ্য যে গত জুমায় আমরা যে বিষয়ের উপরে আলোচনা শুনেছিলাম তা ছিল রমজান মাসের সিয়ামের প্রস্তুতি গ্রহণ করা। সিয়ামের জন্য আমরা কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি বা করব, এটা প্রত্যেকে নিজে নিজেই জানি। এছাড়াও আর একজন জানেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, তা আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় সিয়াম অবস্থায় করণীয় ও বর্জনীয়। সিয়াম অবস্থায় কি কি কাজ করা যায় আর কি কি কাজগুলো করা যায় না, কোন কাজ করলে সিয়াম ঠিক থাকে আর কোন কাজগুলো করলে সিয়াম ভেঙে যায়, এ বিষয়ের উপরে আমাদেরকে জানা উচিত। কারণ অনেকে আমরা ভুলবশত ছোটোখাটো বিষয় নিয়ে সিয়াম ভেঙে ফেলি, যে ভুলগুলোর কারণে সিয়াম কিছুই হয় না, অথচ আমরা কি ইচ্ছাকৃতভাবেই সিয়াম ভেঙে ফেলি। মনে হয় যে আমাদের সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, এই সিয়ামটা আর হবে না, এই সিয়াম পরবর্তীতে আবার রাখতে হবে, এরকম ভেতরে অনুশোচনা অনুভূতি নিয়ে আমরা কি করি, সিয়াম ভেঙে ফেলি। আসলে ওই ছোট ছোট কারণগুলোর কারণে আল্লাহ তাআলা বান্দার পাপও লেখেন না, আর বান্দাকে সদা সর্বদাই ভুলক্রমে যেগুলো হয়ে যায় এগুলো ক্ষমার দৃষ্টিতেই দেখেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের জানা উচিত যে সিয়াম অবস্থায় করণীয় এবং বর্জনীয়। সম্মানিত মুসল্লিন কিরাম, শাবান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজ থেকেই আমরা লক্ষ্য করব, সন্ধ্যার পর বা সন্ধ্যা যখন উদিত হবে বা আসবে, তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে রমজানের চাঁদ দেখার জন্য। আর রমজানের চাঁদ যখন আমাদের সামনে, নতুন চাঁদ যখন উদিত হয়, তখন আল্লাহ তাআলা, আল্লাহ নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি রাব্বুকা আল্লাহ। তো সম্মানিত মুসল্লিন কিরাম, অন্য মাসে এরকমভাবে বলেননি, রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ নবী যেভাবে বলেছেন। তো সিয়াম আমরা রাখবো, রমজান মাসের সিয়াম রাখবো কি দেখে? চাঁদ দেখে। ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখেই তোমরা সিয়াম ছেড়ে দাও। এখন যদি চাঁদ না দেখা যায়, ওই ক্ষেত্রে কি করবেন? মাস পূর্ণ করতে হবে। মাস শেষ, এখন আর চাঁদ দেখার অপেক্ষায় থাকা যাবে না, এখন আমাদেরকে কি করতে হবে? সিয়াম রাখতে হবে। তো সম্মানিত মুসল্লিন কিরাম, সিয়াম কিভাবে রাখবো, কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত সিয়াম রাখবো, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বললেন, অকুলু ওয়াশরাবু, আর তোমরা খানাপিনা করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না রাতের কালো রেখা, যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা দেখা যায়। অর্থাৎ সুবহ সাদিক পর্যন্ত, রাত যতক্ষণ পর্যন্ত অন্ধকার থাকে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? খানাপিনা করো। এখন তো আমাদের ডিজিটাল যুগ, আধুনিক যুগ, ক্যালেন্ডারের সময় সব কিছু আমরা ক্যালেন্ডারের সময়সূচি দেখেই করি। ভুলক্রমে রাত্রিবেলা ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায়, তাহলে আপনার ওই ক্যালেন্ডারের হিসাব দেখেও, টাইম দেখেও 2, 4, 5 মিনিট 10 মিনিট পর্যন্ত আপনি খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তা আল্লাহ তাআলা বলেছেন আসওয়াদি মিনাল ফাজর, ফজরের শুভ্র রেখা যতক্ষণ পর্যন্ত না দেখা যায় ততক্ষণ পর্যন্ত তোমরা খানাপিনা করতে পারো। যখনই ফজরের শুভ্র রেখা দেখা গেল, ফজরের রক্ত চলে আসলো, তখন আর তোমরা খানাপিনা করতে পারবে না, তখন থেকে তোমাদের বন্ধ। কতক্ষণ? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল,
তুমি এই সিয়াম ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা না দেখা যাচ্ছে। যখনই দেখা যাবে, রাত যখনই হয়ে আসবে, সন্ধ্যা যখন হয়ে আসবে, সূর্য যখন ঢলে পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে? খানাপিনা বন্ধ, ওই অবস্থায় সিয়াম তোমরা রাখবে। আর এই সময়ের মধ্যে শুধু খানাপিনা না, যত অশ্লীল ব্যাপানা কুকর্ম কাজ রয়েছে সব কিছুই বর্জন করার নাম হলো সিয়াম। আমরা তো সিয়াম মনে করি শুধু সারাদিন না খেয়ে থাকার নাম সিয়াম। সারাদিন না খেয়ে থাকার নাম সিয়াম না। ফজরের আগে বা সাহারির সময় কিছু খেয়ে সারাদিন না খেয়ে থেকে ইফতারের সময় ইফতারের করার নাম সিয়াম না। এটা জাস্ট উপবাস থাকা, ক্ষুধার যন্ত্রণা ভোগ করা। ক্ষুধার যন্ত্রণা ভোগ ব্যতীত এখানে আর কোনোই লাভ নেই। সিয়াম মানে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে নিজেকে ফিরিয়ে রাখার নাম হলো সিয়াম। এখন আপনি বিবেচনা করবেন যে দুনিয়ার জগতে এই আমাদের এই হায়াতের জিন্দেগিতে কে কি পরিমাণ জীবনযাপন করতেছে, আর এর মধ্যে কোনটা পাপ, কোনটা নেকি, কোনটা হালাল, কোনটা হারাম, এটা আমাদের গণনা বাছনা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওর উপরে ভিত্তি করে যেটা পাপ সেটা আপনাকে বর্জন করতে হবে, যেটা নেকি সেটা আপনাকে গ্রহণ করতে হবে। আর যদি আপনি সিয়াম থাকা অবস্থায় পাপকে বর্জন না করতে পারেন, পাপের কাজগুলো যদি আপনি বর্জন না করতে পারেন, যদি অশ্লীল ব্যাপানা কুকর্ম মিথ্যা অনাচার এগুলো বন্ধ না করতে পারেন, তাহলে রমজান মাসে শুধুই না খেয়ে থাকা হবে, সিয়াম হবে না। তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, অতএব তোমরা তার নিকটবর্তীও হয়েও না। সম্মানিত মুসলিম কিরাম, এর যতক্ষণ পর্যন্ত তোমাদের সূর্য না ডুবে, যতক্ষণ পর্যন্ত সাহারি খাওয়ার পর থেকে নিয়ে ফজরের শুভ্র রেখা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমরা ওদের নিকটবর্তী হয়েও না, মানে খানাপিনা এবং অশ্লীল ব্যাপানা কোনো কুকর্মের তোমরা নিকটবর্তী হয়েও না। সম্মানিত মুসলিম কিরাম, দুনিয়াবি যত কুকর্ম রয়েছে সব কিছুকে বর্জন করার নাম হলো সিয়াম। তো বলতে চাচ্ছি সিয়াম অবস্থায় কোন কোন কাজগুলো করা যায়, সিয়াম অবস্থায় আমরা কোন কোন কাজ করতে পারবো। আমরা গত জুমায় আলোচনা শুনে এসেছিলাম যে সিয়াম অবস্থায় যদি কোনো কিছু করে ফেলি, যদি সিয়াম নষ্ট হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যায়, ওই ক্ষেত্রে কাজা ও কাফফারা আদায় করতে হয়। কোন অবস্থায় কাজা করতে হয়, কোন অবস্থায় কাফফারা দিতে হয়, এর উপরে উল্লিখিত বিষয়ের আলোচনা গত জুমায় শুনেছিলাম। আজকে সিয়াম অবস্থায় মানুষ যদি ভুল ক্রমে কোনো কিছু করে ফেলে, কোনো কিছু খেয়ে ফেলে, ওই ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হয় না ভঙ্গ হয় না, ওই ক্ষেত্রে সিয়ামের কাজা আদায় করতে হবে না আদায় করতে হবে না, না ওই অবস্থায় সিয়াম আদায় হয়ে যাবে, এ বিষয়ে মহান আল্লাহ এবং আল্লাহ নবী কি বলেছেন আমরা দেখি। সম্মানিত মুসলিম কিরাম, এ বিষয়ে মহান আল্লাহ বলেন সিয়াম ভঙ্গ হয় না এমন কিছু কার্যকলাপ আছে, যেমন মান আফতারা ফি রমাদান নাসিয়ান ফালা কাযা আলাইহি ওয়ালা কাফফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানে ভুল ক্রমে ইফতার করলো, রমজানে ভুল ক্রমে ইফতার করলো, ফালা কাযা আলাইহি ওয়ালা কাফফারা, এতে তার সিয়ামের কাফফারা এবং কাজা কোনোটাই আদায় করতে হবে না, সিয়াম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে না যে এখনও ইফতারের সময় হয়নি, 1 মিনিট বা 2 মিনিট বাকি আছে, মনে করেছে যে টাইম হয়ে গিয়েছে, বা কোথাও থেকে একটু আজানের সাউন্ড চলে আসলো, ওই সাউন্ডটা আজান হচ্ছে না কিন্তু ওই রকমের একটা ধারণা এসে পড়ছে যে মনে হয় আজান হচ্ছে, এরকম কিছু মনে করে, বা ঘড়ির টাইমটা এলোমেলো হয়ে আছে, ভুল ক্রমে হঠাৎ করে 2 মিনিট বা 3 মিনিট আগে ইফতার করে নিয়েছে। অনেকে এতে বলে ফেলছে যে ওর সিয়ামই হচ্ছে না, সিয়াম বাতিল হয়ে গিয়েছে। না, এতে কোনোই সমস্যা নেই, সিয়াম হয়ে যাবে। এর জন্য কাজা কাফফারা কোনো কিছু আদায় করতে হবে না, ওই সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আর আমাদের মধ্যে অনেকে আছে আমরা বুঝি যে ওই সিয়ামটা আমাদের বাতিল, এই সিয়াম পরবর্তীতে আদায় করতে হবে। না, আল্লাহ তাআলা এটা বলেননি, আল্লাহ নবী বলেছেন এটা তোমাদেরকে পরবর্তীতে কাজা ও কাফফারা কোনোটাই আদায়
করতে হবে না, সিয়াম তোমার পূর্ণ হয়ে যাবে। কেন পূর্ণ হয়ে যাবে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইদা নাসিয়া ফাকালা ওয়া শারাবা ফালিয়ুতিম্মা সাওমাহু। সিয়াম অবস্থায় কেউ যদি ভুল ক্রমে খেয়ে ফেলে, সিয়াম অবস্থায় কেউ যদি ভুল ক্রমে খেয়ে ফেলে, এমনকি পেট ভর্তি করেও যদি কেউ খেয়ে ফেলে, অথবা অল্প কিছু যদি কেউ খেয়ে ফেলে, এতে তার কোনো কিছুই হবে না, সিয়াম পূর্ণই হয়ে যাবে। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহ, কেননা এটা আল্লাহ তাকে খাওয়াইয়াছেন, বলেন সুবহানাল্লাহ। সে এটা ইচ্ছা করে খায়নি, ভুল ক্রমে খেয়ে ফেলেছে, পেট ভর্তি করে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে যদি মনে হয় যে আমি তো আজকে সিয়াম রেখেছি, আমি কেন খেলাম, তাতে ওর সিয়ামের কিছুই কমতি হবে না, সিয়াম পরিপূর্ণই হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কেউ অল্প কিছু খেয়েছে, খেয়ে নিতেই মনে হয়ে গিয়েছে যে আমি তো সিয়াম রেখেছি, তাহলে মুখের ভেতরে যতটুকু আছে অতটুকু ফেলে দিবে, দেওয়ার পরে কি বলবে যে আমি তো সিয়াম রেখেছি, আমি এটা কী করলাম, বাস শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে। এটাও যদি না পড়ে তাও কিছু হবে না, কারণ এটা তার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাকে খাওয়াচ্ছেন ভুলক্রমে, এতে কোনোই সমস্যা নেই, সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। এখন ভুল করে খাওয়ার পরে অনেকে আছে অজু করতে যায়, কি করে, অজু করে পানি খেয়ে ফেলে, অজুর পরে কি পানি খেয়ে ফেলে, মনে করে যে এটা রমজান মাস না, হঠাৎ করে খেয়ে ফেলে, খাওয়ার পরে মনে হয় এটা তো রমজান মাস, আমি তো সিয়াম রেখেছি। তখন কি করে যে যাক আমি ভুল করে খেয়ে ফেলেছি, আমার সিয়াম এটা বাতিল, এখন আমি পেট ভরে খেয়ে নেই, তাহলে ওই সিয়াম পরবর্তীতে কাজা আবার আদায় করতে হবে। কথা বোঝেননি? মানে ভুল করে খেয়েছে, তারপরে যদি আবার ইচ্ছা করে খায়, তাহলে ওই সিয়াম পরবর্তীতে আদায় করতে হবে, ওই সিয়াম আর হবে না। কিন্তু ভুল করে খেয়ে নিয়েছে, খাওয়ার পরে ওর মনে হয়ে গিয়েছে আমি ভুল করে খেয়ে ফেলেছি, আমি এটা কি করলাম, তাহলে ওই ক্ষেত্রে আর যদি পরবর্তীতে কিছুই না খায়, তাহলে সিয়াম ওর পরিপূর্ণ হয়ে যাবে, এতে কাজা কাফফারা কোনোটাই দিতে হবে না। কারণ এটা কে খাওয়ায়? ইন্নাল্লাহা ওয়াদাআন উম্মাতিল খতায়া ওয়ান নাসিয়া ওয়া মাস্তাকরিহু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার একটু একটু ভুল, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখেন, এগুলো আল্লাহ দেখেন না বা ধরেন না, এগুলো আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তো ইচ্ছাকৃতভাবে মানুষ যদি খায় সিয়াম ভঙ্গ হয়, ভুল ক্রমে খেয়ে নিলে সিয়াম ভঙ্গ হয় না, আপনি এ বিষয়ে নিশ্চিত হয়ে যান। সম্মানিত মুসলিম কিরাম, সিয়ামের বিষয়ে আল্লাহ তাআলা আরও বলেছেন যে সায়েম কী কী পরিত্যাগ করবে, সায়েম অবস্থায় আপনি কি কি পরিত্যাগ করবেন। সায়েম অবস্থায় আপনি পরিত্যাগ করবেন, সিয়ামের উদ্দেশ্য হলো যত অশ্লীল বেয়াপানা, কুকর্ম, অন্যায়, অপকর্ম, খানাপিনা সব কিছুকে বর্জন করা, বাতিল করার নাম হলো সিয়াম। এখন সিয়াম এগুলোর থেকে বিরত থাকলে সিয়াম হবে। আর যদি অন্যায়, অশ্লীল বেয়াপানা, কুকর্ম না ছেড়ে দিতে পারেন, নিজেকে পাপ থেকে ফিরিয়ে তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভেতরে আল্লাহ ভীরুতা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আল্লাহ ভীরুতা। রমজান মাসেও যদি আপনি আল্লাহকে ভয় না পান, রমজান মাসেও যদি আপনি আল্লাহকে ভয় না পান, তাহলে আপনি কোন মাসে ভয় পাবেন? রমজান মাস হলো মানুষের গুনাহ মাপের মাস, রমজান মাস হলো মানুষের ক্ষমার মাস। রমজান মাসে মানুষ যত পাপ করেছে, বিগত 11টি মাস যত পাপ করেছে, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন এই রমজান মাসে। কিসের বিনিময়ে? সিয়ামের বিনিময়ে। কিসের বিনিময়ে? অন্যায় অপকর্ম থেকে নিজেকে ফিরিয়ে রাখার বিনিময়ে। এই মাসে একমাত্র মানুষ পারে নিজেকে অন্যায় অপকর্ম থেকে ফিরাতে। অনেকে আছে, আমরা দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে ধূমপান করে। কি করে? ধূমপান করে, অথচ 5 মিনিট 10 মিনিট পর পর ওর ধূমপান না করলে চলে না, কিন্তু রমজান মাসে সারাদিন সিয়াম না রাখে, ওর কিছুই হয় না, ওর কিছুই হয় না। আবার অনেক বেহায়া আছে, ও আবার বলেই ফেলে যে আমার মাথায় খুনের রাগ ওঠে। কিসের সিয়াম, কিসের কি? ওর সিয়াম হবে না। সারাদিন সিয়াম রেখে ইফতারের পর যদি একবার বিড়িতে টান দেয়, ওর সিয়াম হবে না। সারাদিন সিয়াম রেখে যদি ইফতারের পর একটা পান জর্দা দিয়ে খায়, চুন দিয়ে খায়, ওর হবে না, ওর সিয়াম বাতিল, ওর সিয়াম বাতিল। যে দেশের সিয়াম ঘোষণা করতেছে সেই কাজ অটলভাবে করে যাচ্ছে না, কারণে সিয়াম ভঙ্গ হয় না, ওগুলোই আজকে বাংলাদেশের মানুষ কঠিন করে ধরে আছে।
যেমন ধরেন যে দিনের বেলা সিয়াম থাকা অবস্থায় দিনের বেলা একজন ঘুমিয়েছে, ঘুমের ঘরে সব দেখলো, যাকে বলি আমরা দোষ, এর স্বপ্ন দোষ হয়ে সবারই। সিয়াম অবস্থায় হলে অনেকে মনে করে যে আমাদের সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, সিয়াম ভঙ্গ হয়ে গেছে। না, সিয়াম ভঙ্গ হবে না, সিয়াম পরিপূর্ণই করবেন। এখন আপনার স্বপ্ন দোষ হয়েছে, ওই উদ্দেশ্যে সিয়াম ভঙ্গ মনে করে তাহলে আপনার সিয়াম ভঙ্গ। আর যদি খানাপিনা না খান তাহলে সিয়াম। অনিচ্ছাকৃত মানুষকে যদি জোরপূর্বক কোনো কিছু খাওয়ায়, মানুষকে যদি কেউ জোরপূর্বক কোনো কিছু খাওয়ায়, খাতে করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ কিছু খায়, বস্তু নাই যদি খায়, তাও তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যেমন একটা লোহা বা আপনি কোনো জিনিস মুখের ভেতরে দিয়ে আপনি এমনিতেই মুখ লড়াচ্ছেন, মুখের ভেতরে রেখে দিয়েছেন, এক পর্যায়ে ওই লোহাটা আপনার পেটের ভেতরে চলে গিয়েছে, আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অনেকে আমরা মুখ ভরিয়ে করলে, মুখ ভরে বমি, তাহলে মানে যাবে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সেটা যদি ইচ্ছা করে করে তাহলে সিয়াম ভঙ্গ। অনেক মুখ ভরে বমি হয়ে যায়, এতে সিয়ামের কিছুই কমতি হবে না, সিয়াম পরিপূর্ণই হবে। যদি রক্ত প্রবাহিত হয়ে মানুষের শরীর থেকে যদি রক্ত, শরীরের কোনো ক্ষতি না হয়, সিয়াম প্রবাহিত করে সিয়াম নষ্ট। যদি রক্ত দান করে, অনেকে আছে রক্ত দান করে না, দান করে। রক্ত যদি কেউ কাউকে দান করে, একজন রক্ত নিবে আর একজন দিবে, উভয়ই সিয়াম পালনকারী, কারুই সিয়াম কিছুই হবে না, সিয়াম পরিপূর্ণই হয়ে যাবে। দুইজনই এবং থাকে। অনেকে ভঙ্গ হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম থাকা অবস্থায় শরীরে শিঙ্গা লাগিয়েছেন, শরীর থেকে মুসলিম ইকরাম ছোট আছে, এগুলো নষ্ট করে দিচ্ছেন, এগুলো করা যাবে না। সিয়াম অবস্থায় আপনাকে ভাবতে হবে যে এটা আমার ঠিক হবে কিনা। না জানা থাকে তাহলে ওই ক্ষেত্রে যারা জানে নিকটবর্তী হবেন, তাদের কাছ থেকে জানিয়ে নেবেন। ইচ্ছাকৃতভাবে কোনো সিয়াম, একটা সিয়াম যদি কেউ ইচ্ছাকৃতভাবে, তার বিনিময়ে তাকে কি দিতে হবে? কাফারা দিতে হবে, কাজা আদায় করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, তাই বলতে চাচ্ছি, সিয়াম অবস্থায় আপনি কি পরিত্যাগ করবেন? মাল্লাম ইয়াদা কাউলুস সুর ওয়া আমালাহি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা, অশ্লীল ব্যাপানা, কুকর্ম ত্যাগ না করতে পারলো, ওর সারাদিন না খেয়ে থাকার কোনোই লাভ নেই। ওর খাওয়া আর না খাওয়া সমান কথা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কিভাবে বলেছেন বিষয়টা? আল্লাহ বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলুস সুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি। যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় অন্যায়, অশ্লীল, মিথ্যা, এই সমস্ত কুকর্ম, মিথ্যা কথা না ছাড়তে পারলো, মিথ্যা কথা পরিত্যাগ না করতে পারলো, মিথ্যা কাজ পরিত্যাগ না করতে পারলো, মিথ্যা পরিহার না করতে পারলো, এমনকি পাপের কাজ বর্জন না করতে পারলো, পরিত্যাগ না করতে পারলো, ওর খাওয়া আর না খাওয়া সমান কথা। তার মানে বোঝা যায় যে না খেয়ে থাকার নাম সিয়াম না। সিয়াম কিসের নাম? সিয়াম কিসের নাম? পাপ কাজ থেকে, অশ্লীল ব্যাপানা, মিথ্যা, অনাচার, এগুলোর থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। রাত্রে সাহারি খেলেন, সারাদিন মিথ্যা কথা বললেন, চগলখুরি করলেন, এর কথা এর কাছে লাগালেন, দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন। মা বোনেরা যারা এসেছে, তারা ছোট ব্লাউজ পরে অর্ধ উলঙ্গ হয়ে ব্যাহের মতো ঘুরলো, ওর খাওয়া আর না খাওয়া সমান কথা। ও যদি সারাদিন খেয়ে থাকে, ও তাতে আল্লাহর কিছুই হবে না, না খেয়ে থাকলেও কিছু হবে না। তার মানে বোঝা যায় সিয়াম ওই জিনিসকে বোঝানো হয়েছে যে সিয়াম থাকা অবস্থায় মানুষ নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখবে।
আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সিয়াম যখনই আমরা নিয়ত করব, সিয়ামের নিয়ত যখনই আমরা করে নিলাম, তখন থেকে আমাদের পরিপূর্ণ মিথ্যা, অশ্লীল, ব্যাপানা, কুকর্ম এগুলোকে কী করতে হবে? পরিত্যাগ করতে হবে। এগুলোকে আমাদেরকে ঘৃণা করতে হবে। কতক্ষণ পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। পাপ কাজ তো কোনো সময়ই করা যাবে না, অন্ততপক্ষে সিয়াম ঠিক রাখার জন্য সূর্য ডোবা পর্যন্ত মানুষ মিথ্যাও বলতে পারবে না, মানুষ অশ্লীল গালিও দিতে পারবে না, মানুষ কোনোভাবেই ঝগড়ায় লিপ্ত হতে পারবে না। মানুষের আরও রমজান মাসে মাথা 45 হয়ে থাকে, মানে মাথা গরমই থাকে, ওর সাথে কিছুই বলা যায় না, মেজাজ গরম, ভালো কথা বললে ওর রাগ হয়। তো সিয়াম পালনকারী না, ও রোজাদার। রোজাদার আর সিয়াম পালনকারী দুইজনের মর্যাদা আল্লাহর কাছে এক সমান না। রোজাদার, রোজা মানে না খেয়ে থাকা, উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। বিরত কি খালি না ভাত থেকে বিরত থাকা না, যত অশ্লীল ব্যাপানা কুকর্ম আছে সব কিছুর থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সারাদিন রোজা রেখে বা সিয়াম রেখে ইফতারের পরে বিড়ি, সিগারেট, ধূমপান, নিষেধাজ্ঞ দ্রব্য বস্তু কোনো কিছু পান করলেও সিয়াম কী হবে? সিয়ামের নেকি কাজে দিবে না। কেন কাজে দিবে না? একদিন নিষেধাজ্ঞ দ্রব্য বস্তু পান করলে, একবার পান করলে তার এবাদত কয়দিন হবে না? সিয়াম কয়দিন রাখবেন? তাহলে সিয়াম রাখবেন 30 দিন, আপনার এবাদত হবে না কয়দিন? 40 দিন। তার মানে অনেক দূরত্ব। তা আপনি ইফতারের পরে যদি বিড়ি, সিগারেট খাতেই চান, যদি খান তাহলে সারাদিনই খায়েন, রোজা রাখার কোনো প্রয়োজন নেই। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাই বলতে চাচ্ছি, বাজে কথাও বাজে কর্ম থেকে নিজেকে বিরত থাকার নাম হলো সিয়াম। লাইসা সিয়াম মিনাল আকালি ওয়া শরবি অশরবি ইন্নামা সিয়াম মিনাল লাগি ওয়ার রফসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খানা পিতা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং সিয়াম হলো ওই জিনিসের নাম, ফাইন সা রব্বুকা আহাদুন ওয়াজালা আলাইকা ফালিয়াতাকাব্বাল ইন্নী সাইম। যত অশ্লীল ব্যাপানা, মিথ্যা, অনাচার এগুলোর থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান বুঝি যে সারাদিন না খেয়ে থাকার নাম মনে হয় সিয়াম। এই জন্য ইফতারের সময় হারাম টাকায় ইফতার কিনে ইফতারের আয়োজন করি, এই জন্যই তো সুদের টাকা ইফতার করি, এই জন্যই তো ঘুষের টাকা ইফতার করি। যদি আমরা মনে মনে ভাবতাম, আমরা যদি অন্তর থেকে বিশ্বাস করতাম, অন্যায় অপকর্ম, হালাল হারাম মেনে চলার নাম, হারামকে পরিত্যাগ করা, হালালকে গ্রহণ করার নাম সিয়াম, মিথ্যাকে পরিত্যাগ করা, সত্যকে মেনে নেওয়ার নাম সিয়াম, আমরা যদি এটা বুঝতাম, পাপ কাজকে ঘৃণা করা আর নেকির কাজকে গ্রহণ করার নাম সিয়াম, তাহলে আমরা হারাম টাকায় ইফতারের আয়োজন করতাম না। আমরা যদি এটা বুঝতাম যে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম সিয়াম, তাহলে কোনো মা বোন বেপরদা হয়ে রাস্তায় বের হতো না, কোনো মা বোন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হতো না, স্বামীর সাথে কর্কশ মেজাজে কথা বলতো না, স্বামীর যা ইচ্ছা যা চাহিদা তা পূর্ণ করত। এর নাম হলো সিয়াম। সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে যে সকল মা বোন এসেছেন, বিনীত অনুরোধ করে বলছি, আপনি সিয়াম রাখছেন, মা বোনেরা সিয়ামের দিক থেকে খুব অটল, খুব শক্তিশালী, ওরা সিয়াম রাখতে একটুও দ্বিধাবোধ করবে না, সিয়াম কোনোভাবেই ছাড়বে না। পুরুষ মানুষ সিয়াম ছেড়ে দেয়, নারী লোক নফল সিয়ামই ছাড়ে না, ফরজ তো বহুদূরের কথা। সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে যে সকল মা বোন এসেছেন, সিয়াম রাখেন, সিয়াম যেভাবে রাখতে বলেছেন ওইভাবে রাখেন। আপনার ইচ্ছাই সিয়াম হবে না, আল্লাহ এবং তার রসুলের ইচ্ছাই সিয়াম হবে। মা বোনদের সাধারণত একটি সমস্যা থাকে, সেটা হলো হায়েজ ও নিফাস। হায়েজ ও নিফাসের ক্ষেত্রে সিয়াম কি হবে? যদি ইফতারের 1 মিনিট আগে কোনো মা বোনের হায়েজ বা নিফাস বা ঋতু শুরু হয়ে যায়, 1 মিনিট আগে, তাহলে ওই সিয়াম বাতিল। কয় মিনিট আগে? 1 মিনিট বা 2 মিনিট আগে যদি কারো নিফাস, হায়েজ নিফাস শুরু হয়ে যায়, তাহলে ওই দিনের সিয়াম বাতিল, ওই সিয়াম পরবর্তীতে আদায় করে নিবে। আবার ফজরের শুভ্র রেখা আসার আগে যদি হায়েজ নিফাস বন্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তখনই সে সাহারি খেয়ে সিয়াম রেখে দিবে। সিয়াম কত জটিল ইবাদত আপনি দেখছেন। আর আমাদের মা বোন চিন্তা করে যে 7 দিন অতিবাহিত হোক, আর 8ম দিনে ধোয়া পাগলা দেই,
কাপড় চোপড় যা কিছু আছে ধুয়ে পয় পরিষ্কার হয়ে 9 দিনের মাথা রোজা রাখবো। এই তো সিদ্ধান্ত মা বোনের। কিন্তু আল্লাহ নবী কি বলেছেন বলেন তো? আল্লাহ নবী কি বলেছেন? 1 মিনিট আগে যদি বা 2 মিনিট আগে যদি হায়েজ নিফাস বন্ধ হয়ে যায়, তাহলে ও খানা পিনা করে কি করবে? সিয়াম রেখে দিবে। অথবা খানার সময় নেই, খানা খাওয়ার সময় নেই, কিন্তু সিয়ামের নিয়ত করার সময় আছে। খানা পিনার সময় নেই, সিয়ামের নিয়ত করার সময় আছে। এমন অবস্থায় কি হয়েছে? নিফাস বন্ধ হয়ে গিয়েছে, হায়েজ নিফাস বন্ধ হয়ে গিয়েছে, তাহলে ওই মুহূর্তে নিয়ত করবে যে আমি এখন সিয়াম রেখে দিলাম, নিয়ত করে নেবে। সিয়ামের জন্য নিয়ত করা শর্ত, তবে আরবিতে নাও বাংলাতে নাও, মনে মনে সংকল্প। সিয়ামের জন্য নিয়ত করা শর্ত, কিন্তু আরবিতেও নয় বাংলাতেও নয়। কিভাবে? মনে মনে, যে আমি এখন সাহারি খাচ্ছি বা 1 ঢোক পানি খেলাম, এর বিনিময়ে আজকে সারাতের দিন আমি কি রাখবো? সিয়াম রাখবো সূর্য ডোবা পর্যন্ত। মনে মনে সংকল্প নিয়ত হয়ে গেল। আমরা অনেকে বুঝি যে আরবিতে নিয়ত করতে হবে বা বাংলাতে, না, এভাবে নিয়তের কোনো প্রয়োজন নেই। যেমন আপনি এখন মসজিদে এসেছেন কিসের সলাত আদায় করতে? জুমার সলাত। আর শুক্রবার ব্যতীত এই টাইমে যে সলাতের জন্য আসেন সেটা কোন সলাত? তা আজকে জোহরের নিয়ত হয় না কেন? আজকে জুমার দিন, মানে মসজিদে এসেছেন, নিয়ত হয়ে গিয়েছে। আপনি ফরজে যখন দাঁড়িয়ে যাবেন তখন আপনার এমনিতেই নিয়ত হয়ে যাবে যে আমি এখন ফরজ সালাত আদায় করছি। যখন আপনি সুন্নতে দাঁড়িয়ে যাবেন তখন আপনার এমনিতেই নিয়ত হয়ে যাবে যে আমি এখন সুন্নত আদায় করছি। আপনি যখন নফল আদায় করবেন তখন আপনার এমনিতেই নিয়ত হয়ে যাবে যে আমি এখন নফলে দাঁড়িয়েছি। এগুলোর জন্য বাড়তি করে আরবিতে কোনো নিয়তের প্রয়োজন নেই বা বাংলাতেও কোনো নিয়তের প্রয়োজন নেই। এগুলো মনে মনে সংকল্প। তো সম্মানিত মুসলিম ইকরাম, আপনি সেহারির সময় ঘুম থেকে উঠেছেন, এমন অবস্থায় আপনার সাহারি খাওয়ার সময় নেই, আপনার গোসল ফরজ। স্বামী স্ত্রী রাতের বেলা মিলিত হওয়ার পর সূর্য ফজরের শুভ্র রেখা এখনও দেখা যায়নি বা দেখা যাবে, এই পরিস্থিতিতে আপনার ঘুম ভেঙে গিয়েছে, তাহলে আপনি সিয়ামের নিয়ত করে নেবেন, অথবা আগে গোসল করে নেবেন, পরে সিয়ামের নিয়ত করবেন যে আমি এখন থেকে সিয়ামের নিয়ত করে নিলাম। খানাপিনার সময় আছে কিন্তু গোসলের সময় নেই। খানাপিনার সময় আছে কিন্তু কিসের সময় নেই? গোসলের সময় নেই। ওই ক্ষেত্রে ঘুম থেকে উঠে শুধু হাত ধুয়ে ওযু করে আগে খানাপিনা করে নেবেন। সাহারি খাওয়া শেষ, এখন আপনি গোসল করে পরে ফজরের সালাত আদায় করবেন। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আর এই মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ নিজেদের আমলগুলোকে এত কঠিন করে ফেলেছে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, ফরজ গোসল ফরজ, এই অবস্থায় সিয়াম রাখি কিভাবে? গোসলের সাথে খানাপিনার কোনো সম্পর্ক নেই। ফরজ গোসলের সাথে সম্পর্ক হলো কিসের? সালাতের। ফরজ গোসলের সাথে সম্পর্ক হলো সালাতের, নচেত আর দুনিয়াবি কোনো কাজের কোনো সম্পর্ক নেই। আপনি ফরজ গোসল ছাড়াই দুনিয়াবি যত কাজ আছে সব আপনি করতে পারবেন, কোনো বাধা নেই, শুধু পারবেন না সালাত আদায় করতে। সম্মানিত মুসলিম ইকরাম, এই বলে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ হয়তো মনে করবে তাহলে তো সকালবেলা উঠে এই প্রচণ্ড শীতের ভিতরে গোসল করার কোনো প্রয়োজন নেই। জি না, গোসলটা ফরজ। যত দ্রুত সম্ভব আপনি গোসল সেরে নিজেকে পবিত্র করুন, কারণ মালাকুল মউত আপনার সাথেই সবসময় নিকটবর্তী, যখন তখন আপনার কাছে চলে আসবে। এমন অবস্থায় যেন আপনার মৃত্যু না হয় যে আপনি অপবিত্র। এই জন্য নিজেকে সবসময় কি রাখবেন? পবিত্র রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, তো সিয়াম এমন একটি জিনিস, সায়েমের জন্য কি কি বৈধ, সায়েম পালনকারী কি কি করবে, সিয়াম অবস্থায় কোন কোন কাজ করা জায়েজ আছে। সিয়াম অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়েম পালনকারী সিয়াম অবস্থায় কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদরিকুহুল ফাজরা জুনুমান ওয়া ফি রমাদান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্ত্রীদের সাথে শরীরের সাথে শরীর লাগিয়ে শুয়ে থাকতেন, তার স্ত্রীদেরকে চুম্বন করতেন, তার স্ত্রীদের শরীর হাতাতেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে রক্ষা করতে পারতেন, নিজেকে ধরে রাখতে পারতেন। তা আপনি যদি ওই অবস্থায় নিজের কামভাব ধরিয়ে রাখতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন,
সিয়াম থাকা অবস্থায় স্ত্রীর গালে বা স্ত্রীর মুখে শরীরে চুম্বন করা যাবে, এতে সিয়ামের কোনো কমতি বা কোনো পাপ বা সিয়াম ভঙ্গন হবে না। সিয়াম অবস্থায় একই বিছানায় স্বামী স্ত্রী একই বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারবে, নিজেকে যদি কন্ট্রোল করতে পারে। নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে ওই সমস্ত নারী পুরুষের জন্য স্বামী স্ত্রী চুম্বন করা বা একই বিছানায় ঘুমানো সমস্যা বা একটু দূরে দূরে থাকাই ভালো। সম্মানিত মুসলিম কিরাম, এতে কোনো সমস্যা নেই। সিয়াম থাকা অবস্থায় এমন সময় মানুষের ভেতরে কুপ্রবৃত্তি এমন ভাব শুরু হয়ে যায়, এমন কাম ভাব শুরু হয়ে যায়, তখন লজ্জাস্থান দিয়ে এক পর্যায়ে মানুষের কামরস বা মুজি চলে আসে। ওই ক্ষেত্রে অনেক মানুষ মনে করে যে আমাদের সিয়াম মনে হয় ছুটে গিয়েছে, সিয়াম আর রাখা যাবে না। ওই অবস্থায়ও সিয়াম ভঙ্গন হবে না, সিয়াম হয়ে যাবে, এতে কোনোই সমস্যা নেই। জাস্ট আপনি ওই সময় ওই মুহূর্তে ওই জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যান, প্রস্রাব টস্রাব করে অজু করে নেন, তাতে আপনার সিয়াম পূর্ণাঙ্গ হয়ে যাবে, এতে কোনোই সমস্যা নেই। অনেকে আছি আমরা ওই অবস্থায় সিয়াম কি করে দেই, ইচ্ছা করেই ছেড়ে দিই না, ছেড়ে দিতে পারবেন না, সিয়াম পরিপূর্ণই করে নেবেন। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম অবস্থায় তোমরা আর কি করবে, মিসওয়াক করবে। আমরা অনেকে জানি হাদিসের ভাষায়, আমরা অনেক মানুষই অনেকের কাছ থেকে জেনে এসেছি সিয়াম অবস্থায় কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করা যাবে না, কারণ ওগুলোর রস মানুষের মুখের ভেতরে যায় না। আপনি মিসওয়াক করবেন, কারণ বিশ্বনবী বলেছেন লাউলা আন্না আশাক্কু আলা উম্মতি লা আমারাতুহুম বিতাকিরিল ইশাই। আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাহলে আমি আমার উম্মতের জন্য এশারের সালাত দেরিতে পড়ার হুকুম দিতাম এবং 5 ওয়াক্ত সালাতেই ওযুর আগে মিসওয়াক করার হুকুম দিতাম। তাহলে বিষয়টা কত কঠিন করে বলছে আপনি বুঝে নেন, যে আমার উম্মতের জন্য কঠিন যদি না হতো তাহলে এশারের সালাত দেরিতে দিতাম আর 5 ওয়াক্ত সালাতেই দিনে 5 বার মিসওয়াক করার হুকুম দিতাম, কিন্তু আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। আর রমজান মাসে সাধারণত না খেয়ে থাকার কারণে মুখের দুর্গন্ধটা একটু বেশি বের হয়, তাহলে মিসওয়াক করা ছাড়া যদি মানুষ থাকে তাহলে মানুষের নিকটবর্তী হতে পারবে না। অতএব মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। সিয়াম থাকা অবস্থায় মিসওয়াক করতে করতে যদি আপনার মুখটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে বা গলা পর্যন্ত ভিজানো হয়ে যায়, এতে আপনার সিয়ামের কোনো ত্রুটি হবে না। বরঞ্চ জিহ্বাটা সুন্দর করে ঘুষে পরিষ্কার করতে হবে, ওজুর আগে হাত দিয়ে হোক মিসওয়াক দিয়ে হোক, জিহ্বা দাঁতের চিপাই পরিষ্কার করে আপনাকে অজু করতে হবে, নইলে অজু পরিপূর্ণ হবে না। তো সম্মানিত মুসলিম কিরাম, তার মানে সিয়াম থাকা অবস্থায় অজু করাও চলে। সিয়াম থাকা অবস্থায় মা বোন যদি রান্না করতে যায় ওই ক্ষেত্রে কি করবে বলেন তো দেখি। অনেক মা বোন আছে তরকারি একটু জিবাই দিয়ে একটু ওটা দেখে, চেক দেয় যে লবণ ঝাল এগুলো ঠিক আছে কি না। অনেকেই মনে করে যে এই ঝাল লবণ যদি চেক দেয় তাহলে ওর সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ওর স্বাদ অনুভব করলে সিয়ামের কোনোই কিছু হবে না। ওটা যদি সে না খেয়ে ফেলে, শুধু জিবাই নিয়ে স্বাদ অনুভব করবে যে লবণটা হয়েছে কি না বা ঝাল ঠিক আছে কি না, এটা অনুভব করতে পারে, এতে কোনো সিয়ামের ত্রুটি বা কমতি হবে না। কথা কি বুঝতে পারছেন? সিয়াম থাকা অবস্থায় শরীরটা আপনার দুর্বল হয়ে আসছে, এমন অবস্থায় আপনার খুব অকলন হয়ে গিয়েছেন, মাথায় আপনি পানি ঢালতেছেন, মাথাটা ঠান্ডা করার জন্য দীর্ঘ সময় পানি ঢালতে পারেন, এতে সিয়ামের কোনো কমতি হবে না। মুখটা বারবার শুকিয়ে আসতেছে, আপনি বারবার কুলি করে মুখটা ভিজাতে পারেন, পেটের ভেতরে পানি না গেলেই চলবে, এতে কোনো সিয়ামের কমতি হবে না। অনেকেই মনে করে যে নিজেকে ঠিক রাখার জন্য, সিয়াম দুর্বল করার জন্য ও বারবার পানি পান করছে, বারবার পানি কি করছে, কুলি করছে, বারবার পানি দিয়ে কুলি করছে, ওর সিয়ামই হবে না। যদি আপনার অ্যাকচুয়ালি মুখটা শুকিয়ে আসে, বারবার সমস্যা হচ্ছে, ওই ক্ষেত্রে আপনি বারবার কুলি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় গোসল করে নিজেকে একটু ঠান্ডা বা সুস্থ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এতে সিয়ামের কোনো কমতি হবে না। সম্মানিত মুসলিম কিরাম, এরকমভাবে সিয়ামের ভিতরে, সিয়াম থাকা অবস্থায় অনেক ছোট ছোট কাজ রয়েছে যেগুলোতে আমরা অনেকে মনে করি সিয়াম মনে হয় নষ্ট হয়ে যাবে, সিয়াম মনে হয় ভঙ্গ হয়ে যাবে, এতে সিয়ামের কোনো ত্রুটি হবে না। বারবার কুলি করা যাবে, বারবার নাক ঝাড়া যাবে। সিয়াম থাকা অবস্থায় কারো চোখের সমস্যা, কারো কানের সমস্যা, কারো নাকের সমস্যা, এরকম হয় না? অনেকে মনে করে অবস্থায় ড্রপ দেওয়া যাবে না,
জি না, ড্রপ দিতে পারবেন। চোখে কানে নাকে ড্রপ দিতে পারবেন। যা দিয়ে মানুষের ক্ষুধা নিবারণ না হয়, যা দিয়ে মানুষের ক্ষুধা নিবারণ হয় না, ওই জিনিস যদি আপনার শরীরের ভেতরে যায়, এতে আপনার সিএমের কোনোই কমতি হবে না। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি শরীর সুস্থ করার জন্য ইনজেকশন করে, মানে এমন কিছু রোগ হয়েছে যার জন্য ইনজেকশন প্রয়োজন, সেই ইনজেকশন দিতে পারবে, এতে সিএমের কোনো কমতি হবে না। তবে যে ইনজেকশনের মাধ্যমে খাবার নিবারণ করে, অনেক ইনজেকশন আছে না, যেগুলোর দিয়ে মানুষ কি করে, মুখ দিয়ে খেতে পায় না, ওই জিনিসগুলো ইনজেকশনের মাধ্যমে স্যালাইন পোষ করে মানুষকে খাওয়ায়, ওই রকম স্যালাইন পোষ করা যাবে না। সিএম এতে নষ্ট হয়ে যাবে, ওই সিএম পরবর্তীতে আদায় করতে হবে। নাকের ভিতরে, কানের ভিতরে, চোখের ভিতরে ড্রপ দিলে ওই জিনিসটা গলা পর্যন্ত চলে যায়। অনেক ড্রপ আছে কোন পর্যন্ত চলে যায়, গলা পর্যন্ত চলে যায়। তখন আপনি কি করবেন, কাশি দিয়ে ওটা ফেলিয়ে দিবেন, ওটা তো আর আপনি খাবেন না। অতএব নিজেকে সুস্থ রাখার জন্য যে কাজগুলো করা হয়, এটা হলো সিএম বৈধ। আর যেগুলো ক্ষুধা নিবারণ করে, ওই জিনিসগুলো করার নাম হলো সিএম ভঙ্গ হওয়া। অতএব আমরা এগুলো একটু গুনে বেছে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, পর্দার আড়ালে যে সকল মা বোন এসেছেন, তাদেরকেও বিনীতভাবে অনুরোধ করে বলছি, সিএমের যে শর্তগুলি আপনি শুনতে পারলেন বা বুঝতে পারলেন, এগুলোর উপরে নিজেকে অটল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আর সিএম পালনকারীর জন্য আর একটা বিশেষ কথা, সেটা হলো আমরা সিএম থাকা অবস্থায় সব সময়ের জন্য ইফতারের পূর্বে মুহূর্তে, যেটা আগামী জুমা আসতে আসতে বলা সম্ভব হবে না, এই জন্য আজকেই বলি, ইফতারের সময় আসতে আসতে বা ইফতারের সময় পূর্ব মুহূর্ত ইফতার নিয়ে আমরা কি করব, ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করব, ইফতার দরজা বরাবর ইফতার করার চেষ্টা করব, দরজা জানালা খুলে রাখবো, রাস্তার দিকে তাকিয়ে থাকবো, ওই টাইমে কোন মানুষগুলো চলে যাচ্ছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে ইফতার করাবো। কেউ যদি রোজাদারকে ইফতার করায়, সায়ম পালনকারীকে ইফতার করায়, ওকে এক টুকরো খেজুর দিয়ে ইফতার করানোর বিনিময়ে সারাদিন সিয়াম রেখে ওই ব্যক্তি যত নেকি পেয়েছে, ওই ইফতারের সময় ইফতার করায় সেই নেকি পেয়ে যাবে। তবে ওই রোজাদারের নেকি তিল পরিমাণও কমতি হবে না। কথা কি বুঝতে পারছেন? সদা সর্বদাই ইফতার মানুষকে করানোর চেষ্টা করব। প্রতিবেশী, নিকটতম আত্মীয় স্বজন, রমজান মাস সমস্ত অন্যায় অপকর্ম গুনাহ মাফের মাস। এ মাসে যত শত্রুতা আছে তাদের সাথে কি করব, আপোষ হব। প্রতিবেশীকে ইফতার দিব। কার বাড়িতে কোন দিন ইফতারের আয়োজন না হলো ওটা আমরা ফলো করব। নিজের যদি ভালো কিছু ইফতারের আয়োজন করি, এটা প্রতিবেশীকে দিব। 2 বাড়ি ডেঙ্গিয়ে 3 নাম্বার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আগে এই 2 বাড়িতে দেন, দেওয়ার পরে যদি থাকে তাহলে 3 নাম্বার বাড়িতে যাইন। আপনার সম্পর্ক তো আপনার ওই যে 3 বাড়ি পরে, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নেই, ওই রোজা রেখে কোনোই লাভ নেই। হিংসা ও অহংকার যদি ভেতর থেকে পরিহার না করতে পারেন, তাহলে ওই সিএম দিয়ে আপনি কি করবেন? তো সম্মানিত মুসলিম কিরাম, রোজাদারদেরকে ইফতার করাবেন। আর বিশেষ ইফতার হলো খেজুর দিয়ে। আর একটি বিশেষ কথা, সেটা আপনাদের সাথে, যে আমরা ইফতার মানুষকে করাই, ইফতার মানুষকে আমরা করাই কী দিয়ে ইফতার করাই জানেন? শসা, বেগুনি, পেঁজি, বিভিন্ন ফল ফলান্তি এগুলো দিয়ে। আর খেজুরটা নিয়ে আসি সবচেয়ে কম দামের, 80 টাকা কেজি, 100 টাকা কেজি দরে খেজুর নিয়ে আসি। আপনি সব ফল বাদ দেন, কোনো ফলের প্রয়োজন নেই। আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানা এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। কলা, পেঁজি, জিলাপি এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি বাজারে সবচেয়ে উন্নত মানের যে খেজুর, সেটা নিয়ে এসে একজন গরিবের হাতে তুলে দেন। ও খেয়ে বলবে, এটা আবার কোন দেশের খেজুর, এটা কোন খেজুর, আমি তো জীবনে খাইনি। ওই একটা খেজুরের বিনিময়ে আপনি যে নেকি পাবেন, আপনি এক বল ইফতার মানুষকে খায় ওই নেকি পাবেন না। কারণ খেজুর দিয়ে ইফতার করতেন আল্লাহ নবী, খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করবে। কী দিয়ে ইফতার করবে? মুড়ি, পেঁজি, জিলাপি বা অন্যান্য খাদ্য এগুলো পরে। ইফতারের কথা কী দিয়ে বোঝানো হয়েছে? আগে খেজুর, যদি খেজুর না থাকে পরে পানি। খেজুর থাকলে বেজোর সংখ্যা মিনিমাম 3টা খেজুর, না থাকলে একটা।
তার চেয়ে বেশিও আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। মানুষকে খেজুর দিয়ে ইফতার করাবেন, সবচেয়ে বাজারের উন্নত মানের খেজুর যেটা, সেটা মানুষকে খাওয়াবেন। এই কম দামের একেবারে মিঠাই দিয়ে তৈরি করা একেবারে মূল্যহীন যেগুলো মানুষ খেতে চায় না, ওই জিনিসগুলো নিয়ে এসে খাওয়ানোর কোনো দরকার নেই। ওগুলো মানুষ সবাই কিনতে পারে। যেগুলো মানুষ খায় না, যেগুলো মানুষ পায় না, ওই জিনিসগুলো মানুষকে খাওয়ান, এতে কল্যাণ আছে। আপনি ভালোটা খাবেন, মানুষকে মন্দটা খাওয়াবেন, এতে এক বিন্দু পরিমাণে নেকি পাবেন না। আপনি ভালো পড়বেন, মানুষকে কম দামেরটা দান করবেন, এটা এক বিন্দু পরিমাণে নেকি পাবেন না, এতে আরও বরঞ্চ পাপ হবে। মসজিদে ছিঁড়ে টাকা দান করে যায়, এতে পাপ হবে, নেকি হবে না। ওই দানের বিন্দু পরিমাণ নেকি নেই। দান করতে হবে পকেটে যতগুলো টাকা আছে এর মধ্যে যেটা সবচেয়ে চকচকা নতুন টাকা, ওটা দান করতে হবে। কারণ মহব্বতের বস্তু আল্লাহ রাস্তায় দান করতে বলছেন। আল্লাহ কি বলছেন? লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি তোমার মহব্বতের বস্তু দান করো, যতক্ষণ পর্যন্ত মানুষ তার মহব্বতের বস্তু না দান করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন না। ও তখনই মুমিন হতে পারবে যখন তার মহব্বতের বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আপনি ভালোটা সুন্দর করে গুছিয়ে রাখছেন, ভালোটা পকেটে ঢেকে দিলেন, ছিঁড়ে ফাটা টোটা ফাটা যেগুলো সমস্যা ওগুলো মানুষকে দিয়ে দিলেন, ওগুলো সব মূল্যহীন। আপনার কাছে যেমন ওটার দাম নেই, আল্লাহর কাছে ওটার দাম নেই। আপনার ওই নেকি কিয়ামতের মাঠে মুখ ভেলে ছুঁড়ে মারা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল থেকে নিজেকে সুতিরিয়ে আসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই বলে আমি আমার শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।